Hey, Human Rights State General Secretary. Hello, Human Rights State General Secretary. Hello, Boccaccio. Hello, শান্তির ছেলে। হ্যাঁ, শান্তির ছেলে। হুম, কালকে কি মারাতে মর্কটের লাইভে গিয়ে এরকম করে মুখ দেখাতে গেছিলিস? হ্যাঁ, কালকে কি মারাতে গেছিলিস? কোন গু আ মারাতে গিয়েছিলিস? হ্যাঁ, ৪৯ ভাতারি। হ্যাঁ, ৪৯। তা তোর যে তলার যে চুলকানি, সেই চুলকানি যে টং টং করে উঠছে রিম্পাকে পাসনি বলে, তার জন্য আবার মুখ দেখাতে গেছিলিস? হ্যাঁ, তার জন্য মুখ দেখাতে গেছিলিস, তাই তো? আজকে আমি এই ৪৯ কাকুকে নিয়ে বলবো, ৪৯ গুখেন্দু কাকুকে নিয়ে। খুব বারবারন্ত না, খুব বারবারন্ত। কি হিউম্যান রাইটস স্টেট জেনারেল সেক্রেটারি, ও চুলের সেক্রেটারি, বুঝেছিস? নিচের যে ছাটের যে চুলগুলো আছে না, সেই চুলের সেক্রেটারি হচ্ছিস তুই, বুঝেছিস? এটা ৪৯ টাকা দেওয়ার ক্ষমতা রাখিস না, তার উপরে আবার রিম্পাকে বলতে আসিস ৪৯ টাকা চেয়েছে। তার বাল পোকাচ্ছ। আয়, আমি তোকে ৪৯ টাকা দিয়ে দিচ্ছি। ৪৯ মারাতে বসে যা, কয়ের ছেলে, পাট, বোকাচ্ছ, শান্তির ছেলে। হ্যাঁ, কি পরিস্থিতি বন্ধুরা। হুম, হবে আজকে অনেক কথা হবে, খেলা হবে, তার জন্যই তো আমার আশা। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। অনেকটা রাত হয়ে গেল, আজকে রবিবার সানডে, আমি আমার এই সানডে দিনটা পুরো বাপের বাড়িতেই সময় দিই, তার জন্য আজকে অনেকটা রাত করে ভিডিও দিলাম, কিন্তু আশা রাখবো তোমরা সবাই ভিডিওটা মন দিয়ে দেখবে। কালকে আমি লাইভটা দেখেছি, পুরোটা দেখিনি, কারণ কি ওই ইতর নোংরা ওই ছোট লোকটার লাইভ, ওই মর্কটের লাইভ আমার ভাল লাগে না। ও রোজই চুল, রোজই বলে সত্য 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 উদ্ঘাটন করেছে। কোন যে চুলের সত্য উদ্ঘাটন করে আজও অবধি সেটা আমার মাথাতেই ঢুকলো না। এই যে এতদিন ধরে সিন্ডিকেট, সীমাদি নাকি সিন্ডিকেট চালিয়েছে, তা সীমাদি সিন্ডিকেট চালিয়েছে, সেখানে কার কোথা থেকে কত টাকা এসেছে, কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সে অ্যাকাউন্ট ডিটেলসটাকে আমাদেরকে দেখাতে পেরেছে না। অ্যাকাউন্ট ডিটেলসটা আমাদের কাছে দেখাতে পারিনি, কিন্তু তারপরেও কিন্তু কি বলে গেছে, সীমাদি নাকি সিন্ডিকেট থেকে টাকা তুলেছে, সেই টাকা সন্দীপ নিয়েছে, সেই টাকা সীমাদির মধ্যে যারা যারা সীমাদির দলে ছিল তাদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়েছে। আচ্ছা, এই মরকট হাফলেডিস গান্ডু, হ্যাঁ, তুইও একটা ক্ষয়ের ছেলে। ওই জন্য তোকে বলা হয় যে তুই নাকি তোর মানে তুই যে বাপের কথা বলিস, সেই বাপের না, তুই নাকি কোন ওয়ার্ড বয়ের দ্বারা মারানো ছিল। ও ঠিকই বলে, তনুজা যা দেয় তোকে, অফ সেই লেভেলের বনু, সেই লেভেলের দাও, দারুণ, যা তোমার জন্য চুমু। আচ্ছা, বলছি কি, শোন না, তুই যে তোর বাড়ি করেছিস, কি কোন টাকা দিয়ে বাড়ি করেছিস? তোর বউয়ের ওই চিচিং ফাঁক দেখিয়ে? হ্যাঁ, না হলে তুই বাড়িটা করলি কি করে? ওই দোতলা বাড়িটা, দোতলাটা বাড়িটা তুই তো এমনি এমনি করতে পারিস নি। তোর মানে কাজ করিস তো একটা চশমার দোকানের একটা কেরানি, চশমার দোকানের একটা কেরানি, তাই না? সেখানে কত টাকা পাস? ১০,০০০ টাকার বেশি টেশি পাস না, আর এই ইউটিউব করে কত টাকাই বা পাস? সেইখানে একটা দোতলা ওরকম ঝা চকচকে বাড়িটা করলি কি করে? টাকার হিসাবটা দিস তো। হ্যাঁ, টাকার হিসাবটা দিস। সেখানে তুই সবার সম্পর্কে কি করতে বসে যাচ্ছিস? সত্যি উদ্ঘাটনে। অথচ কোনো চুলের সত্যি তুই উদ্ঘাটন করতে পারিস না। যখনই কি করিস, যখনই ফেক অ্যাকাউন্টগুলো তৈরি করিস, নিজেই তৈরি করিস, সেই ফেক অ্যাকাউন্টগুলোকে নিয়ে নিজে এর নাম ওর নাম তার করে মানে চালিয়ে দিস। এই যে সন্দীপের গলার একটা মোল্ড করে নিয়ে সেখানে বোঝাতে বসলি ওই শ্যাডো চ্যানেলটা সন্দীপের, আসলে যে তুই ক্রিয়েট করেছিলিস, এগুলো হচ্ছে তোর মাথার কাজ। কারণ তুই আমাকে নিজে বলেছিস যে তুই এডিট করতে ভালো পারিস, যেখানে দীপ্তি দিয়ে এডিট করতে পারে না। তার মানেই এই সমস্ত ফেক আইডিগুলো, আনন্দ সেনের আইডি হোক বা হচ্ছে এই ছায়া মানে শ্যাডো চ্যানেলটা হোক, এগুলো হচ্ছে তোর ক্রিয়েট করা। না হলে কেউ প্রথম জানতে পারে না। তুই কি করে প্রথম জানতে পারিস যে এই ধরনের চ্যানেলগুলো ওয়াইটিতে অবতীর্ণ হয়েছে? আর কি হয়, দুদিন পরেই এদের মানে চ্যানেলগুলো হাওয়া হয়ে যায়, ফুস। তার মানে যখনই তুই বুঝতে পারিস যে চ্যানেলগুলো নিয়ে কোনো না কোনো সাইবার ক্রাইম থানায় হোক বা কোনো না কোনো জায়গায় যদি ইনভেস্টিগেশন হয়, তাহলে তো তোর পিছন মারা যাবে। তার জন্য কি করিস, পুরো সুন্দর করে ওই সমস্ত অ্যাকাউন্টগুলোকে নিজে হাতে তৈরি করিস, আবার নিজে হাতে সেইগুলোকে আবার ডিলিট মেরে দিস না, যাতে করে কেউ না জানতে পারে। এই তুই
তুই আর ওইদিকে আর একটা আছে ওই বাংলাদেশের বেজন্মার বাচ্চা, যে বেজন্মার বাচ্চাকে কিছুদিন আগে সঙ্গীতা ম্যাডামের লাইভে প্রশ্ন করাতে তার তো পুরো বিচি শুকিয়ে এইটুকু হয়ে গেছিল, পুরো আমসত্ত্ব হয়ে এই রকম ভাবে শুকিয়ে বসে আছে কেমন। তাকে যেই জিজ্ঞাসা করা হয়েছে, মানে আমসত্ত্ব কি কিসমিস মনে হয়, যাই হোক, তাকে জিজ্ঞাসা করাতে তাই একদম টাইটাই ফিস যে সে কেন রিম্পাকে এইভাবে কথা বলেছে। তা এই যে রিম্পার সম্পর্কে যে পর্ন সাইটে অ্যাকাউন্ট, তোরাই বাল আগে থেকে জানতে পেরে যাস কেন বলতো? তোরাই তো মাল তৈরি করিস, হ্যাঁ তোরাই মাল তৈরি করিস, তার জন্য তোরাই খবরগুলো আগে পান, অথচ কেউ কিন্তু পায় না। এটা ঘোরামুখী ওই আর বজ্জাত মেয়ে ছেলে, সেখানে কে মিমি সাহা কি অ্যাকাউন্টকে কি করলো, অমুক করলো তমুক করলো, মানে এগুলো আগে থেকেই তোদের প্রি প্ল্যান তৈরি করা জিনিস। তোরা কি করিস, মার্কেটেই প্রথমেই সেইগুলোকে উদ্ঘাটন করে অন্য লোককে মলেস্ট করার চেষ্টা করিস। দেখেছিস না কালকে সঙ্গীতা ম্যাডামের লাইভে কেমন করে তোর পুরো মুখোশ খুলে দিল সমাধি, তুই নাকি আবার সমাধিকে বলেছিস যে আপনি এরকম করুন, আপনাকে আমি করিয়ে দেবো, মানে গলার ভয়েস টয়েস নকল করিয়ে দেবো, সেটা আপনি একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করুন এইভাবে কারোর এগেনস্টে করার জন্য, মানে তুই ওই ঘোড়ামুখীর এগেনস্টে করতে গেছিলিস, সেখানে পুরো চাঁচাছোলাভাবে ছুলে দিয়ে গেল। তারপরে কি করেছিস, এই তুই মানে মরকটকে বলছি, তুই আর ওই ঘোড়ামুখী দুজনে মিলে কি করেছিলিস, তোরা বসে বসে রিম্পার গলার ভয়েসটাকে মোল্ড করে নিয়ে সেখানটায় আবার কি করেছিস, রিম্পাকে পুরো ভারী বাজারে ওয়াইটির মতো ভারী ভরা বাজারে সেখানটায় বিক্রি করেছিস কি করে না, তোকে রিম্পা ফোন করেছে, তোকে দিয়ে ওই ঘোড়ামুখীর সাথে প্যাচ আপ করাতে চেষ্টা করেছে। তারপরে আবার তুই সত্যি উদ্ঘাটন করতে আসছিস, তোর সত্যের মুখে না মানে 108 বার জুতোর বাড়ি, বুঝেছিস, 108টা জুতোর বাড়ি, ক্ষয়ের ছেলে কোথাকারে, বুঝেছিস। কি আর বলবো, মানে মুখে গালাগালি এসেও না মুখটাকে আমি আটকে নিচ্ছি। শালা জানোয়ার ইতর কোথাকারে, প্রত্যেক দিন মেয়েদের নিয়ে চচ্চড়ি বানাতে বসে যাও, কাউকে নন্দাই নাঙ্গি, কাউকে বসে 49 ভাতারি, আর তোমার বউ যখন 10,000 টাকা ভিউয়ার্সদের থেকে নিয়ে ওয়াশিং মেশিন ঢোকায় তখন তোমার বউয়ের রেটটা কত হয়? তোমার বউ সতীসাধ্যী, তোমার বউ সতীসাধ্যী, নোংরা বেটা ছেলে কি কোথাকারে ওয়াইটির বাজারে এইরকমভাবে বউয়ের এরকম তলা ফাঁক করা ছবি তুলে নিয়ে দেখিয়ে তারপরে বলতে মানে লোকে যদি কেউ কিছু বলে তখন সে খারাপ হয়ে যায়, অথচ নিজেই বসে বসে নিচের মানে নিজের বউয়ের নিম্নাঙ্গ বিক্রি করে তারপরে বসে ভিডিও করে তারপরে সেখান থেকে রেভিনিউ জেনারেট করেছে। লজ্জা করে না তোর? তুই পুরুষ, তুই পুরুষ, তোর মাটাকে দিয়ে ওই রকম ভাবে এখনো পর্যন্ত ওরকম আয়ার কাজ করিয়ে খাওয়াস, তোর বউটাকে বসে বসে বিক্রি করছিস, বসে বসে বউয়ের দুধগুলোকে নাচিয়ে বলিস ভিডিও করো, সেখানটায় বসে তোর রেভিনিউ হবে, সেখানে লোকে ভিউজ দেবে, রেভিনিউ হবে, তুই তারপরে নিয়ে কি করবি, সেইগুলোকে দিয়ে টাকা ইনকাম করে খাবি। তোর লজ্জা করে না? এই তোর পুরুষত্ব? তুই প্রত্যেক দিন ভাঙা টিনের হয়ে বিচার চাইতে বসিস লোকের কাছে, কি করে ভাঙা টিনকে এরকম করতে পারে, কি করে আমরা ভাঙা টিনের, কিন্তু ভাঙা টিন যখন কমিউনিটি পোস্টটা দিয়েছিল তখন তুই দেখিসনি, আর তুই তো নিজেই ভাঙা টিনের সম্পর্কে আগে ভিডিও করে বলেছিস যে সে হচ্ছে চরিত্রহীনা, সে নিজে পরপুরুষের সাথে চলে গেছে, তখন তোর কাছে সন্দীপ ভালো ছিল, অতীতে কি কি ভিডিও করেছিস সেইগুলো নেই, সেগুলো তো তোর চ্যানেলে এখনো পর্যন্ত জলজ্যান্ত আছে। এখন বসে বসে প্রত্যেক দিন সন্দীপকে বেচু আর ওর বাবা বিচিত্র বীর্য, তোমার বিচিতে দুটো লাথি মেরে না একদম এরকম করে সাটিয়ে দেবো, বুঝেছো? ঢ্যামনা কোথাকারে, ঢ্যামনা, প্রত্যেক দিন মারাতে বসে যাও সন্দীপের বাবাকে নিয়ে আর সন্দীপকে নিয়ে, তোমার এমন তোমার বিচিতে ক্যাত করে লাথি মারবো না, তোমার বিচি একদম শুকিয়ে এরকম তলানিতে এসে ফেলে দেবো, বুঝেছো? শুয়োরের বাচ্চা কোথাকারে, সালা ক্ষয়ের ছেলে কোথাকারে, সালা জানোয়ারের বাচ্চা, প্রত্যেক দিন বসে বসে রিম্পাকে নিয়ে 49 ভাতারি বাড়া, তোমার বউকে লোকে 10,000 টাকা মারিয়ে দিয়ে 10,000 টাকা ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ, আরো কত যে বউকে তলা মারিয়ে দিয়ে তারপরে যে বাড়িটা করেছে মানে সেটা আর কে দেখতে যাচ্ছে? জানোয়ার কোথাকারে, জানোয়ার, যে কিনা বলে দিয়েছে হাটের বাজে বিক্রি করে দিয়েছে যে তার বউ লোকের কাছ থেকে 10,000 টাকা নিয়ে সেখানটায় বসে ওয়াশিং মেশিন কিনেছে, আর তো তাকে আবার কি করে লাইভে আমন্ত্রণ করে যে আসো আমি লাইভ মারাচ্ছি, আর কত বড় ওইটা একটা বোকাত মানে পাগলি চু শালা, তার মুখে চোখে অমুক জায়গায় ফেলে তারপরে সে দুপুরবেলায় মানে কি ভাগনা মোয়ে মারিয়েছে, তারপরে তাকে চুমু খেতে চেয়েছে, মানে মরকটকে চুমু খেতে চেয়েছে, এই সমস্ত কথাগুলো কে বলেছে? এই যে ওয়াইটির
মর্কট ধনঞ্জয় হাফলেডিস এখন কি করছে, এই ঘোড়ামুখী গিয়ে গিয়ে প্রত্যেক দিন গিয়ে গিয়ে এই মর্কটের লাইভে আলোকিত করছে। বাড়া যদি মানে দেখ, যদি ওই ওই ওর মানে ওটা নিয়ে বান্টুটা ঠিকঠাকভাবে গুজে দেখ, যদি তোর বাচ্চা পয়দা করতে পারিস। তোর বর যখন লাগাচ্ছিল ঠাপঠাপানি দিচ্ছিল তখন তো তুই সুখ পাচ্ছিলিস না, তার জন্য ওর ফোনটা ধরেছিলিস, তার জন্য এখন ওই যে লাইভ গিয়ে আলোকিত করছিস। মানে একদিন কি কর বলতো, ঠিক জায়গায় ঠিকভাবে গুজে নে, যদি বা একটা বাচ্চা অ্যাও অ্যাও ট্যাও ট্যাও করে যদি জন্ম দিতে পারিস। আর কবে কার কোন কেস, কে 49 টাকা চেয়েছে না চেয়েছে সেইটাকে নিয়ে এখনো পর্যন্ত এটা চলছে আর চলে যাচ্ছে, 3 বছর আগেকার কেস। তার মানে এই মর্কটের কাছে কোনো কিছুই নেই যেটাকে সে দেখিয়ে বিক্রি করে সে আর্ন করতে পারবে, তার কাছে কোনো রকমের কন্ট্রোভার্সি করার জন্য কোনো পয়েন্ট নেই, কোনো টপিক নেই, সেই পুরনো জিনিস, সেই চর্বিত চর্বণ, থোরবড়ি খাড়া আর খাড়া বড়ি তো, সেই রিম্পা 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 রিম্পার পিছনের ফুটোটা এত পছন্দ, সেখানে প্রত্যেক দিন না গুজে গুজে না গুজে গুজে মানে থাকবে, আর প্রত্যেক দিন রিম্পাকে 49 ভাতারি 49 ভাতারি 49 ভাতারি। আরে রিম্পাকে নিয়ে মরার কি আছে, তোদের বাড়িতে বউ নেই, লাগাতে দিচ্ছে না, বউ সুখ দিচ্ছে না, দেবে কি করে যদি যায় প্রত্যেক দিন বাবুদের কাছে? কারণ তোর তো এখনো ধারে বাড়িটা করা হয়েছে, এখনো তো অনেক টাকা পয়সা বাকি, সেই জন্য প্রত্যেক দিন মারাতে দিয়ে দিয়েছিস না, রাতের বেলা করে বউ চলে যাচ্ছে মারাতে, তুই আবার হেলথ ড্রিঙ্কস গুলে 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 খাইয়ে বউকে পাঠিয়ে দিচ্ছিস, ওই জন্য তো রাতের বেলায় ওই সমস্ত কি বলতো বউ দিচ্ছে না বলে ওই জন্য মানে খিচিয়ে ফেলতে হচ্ছে, সেই জন্যই রিম্পাকে এইভাবে আকর্ষিত করছিস নাকি খান ছেলে। এবার আসি, আরে আমার হিউম্যান রাইটসের লোক রে, ওরে আমার লবা রে, ওরে আমার লবা, কি রে ঢ্যামনা, হ্যাঁ তুই হিউম্যান রাইটসের কাজ করিস, হিউম্যান রাইটসের, হ্যাঁ হিউম্যান রাইটসের কি তুই স্টেট জেনারেল সেক্রেটারি, স্টেট জেনারেল সেক্রেটারি, তা তুই হিউম্যান রাইটসের স্টেট জেনারেল সেক্রেটারি হয়ে তোকে কি তোর ওই রকম মানে কার্যালয় থেকে কি এরকম বলে দিয়েছে, যেখানে 2 বাচ্চার মা তার সাথে বসে বসে এরকম রাত নেই দিন নেই দুপুর নেই সকাল নেই এরকমভাবে চ্যাট করবেন আর বসে বসে এইরকমভাবে বোঝাবেন যে আপনি তাদের পাশে আছেন, এবং তারপরে তার সাথে একটু যৌন সুড়সুড়ি দেওয়া কথাবার্তা একটু বলবেন, কি যেন রিম্পাকে কি বলেছিস, তোর নাম ধরে ডাকবে কেন রে বোকা চো দা, কেন তোর নাম ধরে ডাকবে কেন, তোর রিম্পা তোর নাম ধরে ডাকলে কি তোর নুনুটা একটু বেশি এরকম এরকম করে লাফাবে, এরকম এরকম করে লাফাবে, তার জন্য বলেছিস? হ্যাঁ রিম্পাটা কি তোকে কি শরীর উত্তেজনা করার ছবি পাঠিয়েছিল, তার শরীর উত্তেজনা করার ছবি পাঠিয়েছিল, তার সাথে আবার তার পরবর্তীকালে ফোন আলাপ চ্যাটিং চালিয়ে গেছিস কেন, মানে রিম্পা ওখান থেকে পাঠাতো আর তুই বসে বসে রাতের বেলা বসে বসে তোর ওইটাকে নিয়ে খিস্তিস, আহ 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 করে করে তোর ওই মানে বান্টুর ক্যাপটাকে নিয়ে নিয়ে বসে বসে এরকম টানাটানি করতিস, টানাটানি করতিস, হ্যাঁ তখনই ওকে কেন ব্লক মারিসনি, তখনই ওকে কেন ব্লক মারিসনি, হ্যাঁ তোমার কোনো ইচ্ছা ছিল না, তোমার কোনো যৌন সুড়সুড়ি ছিল না, হ্যাঁ তুমি ফটো পাঠাওনি চাঁদু, তুমি ফটো পাঠাওনি, তুমি ওকে ফটো পাঠিয়ে কি দেখাচ্ছ, দেখ আমার কতটা যৌবন, কতটা আমি মানে ভালো জায়গায় আছি, কোন পোস্ট আমি হোল্ড করছি, হ্যাঁ সেখানে দেখিয়ে রিম্পাকে বসে বসে শরীর গরম করাচ্ছিস, আরও বসে বসে আকর্ষিত করিয়েছিস যে দেখ আমি কোথায় আছি, আমার রূপের দিকে খা, আমার শরীরের দিকে নজর দে, আমার কাছে আয়, এই জন্য তুই তোর ফটোগুলোকে পাঠিয়েছিলিস। এই ঢ্যামনা, এই ঢ্যামনা, এই শুয়োরের ছেলে, হ্যাঁ এই শুয়োরের ছেলে, এই শান্তির ছেলে, কেন পাঠিয়েছিলিস, কেন পাঠিয়েছিলিস? রিম্পা তো এত খারাপ মেয়ে, তা রিম্পা তোকে ব্লক করে দেওয়ার পরেও কেন রিম্পাকে বলেছিস যে ব্লক করে দিয়েছেন, এবার আমি এই সমস্ত মেসেজগুলো নিয়ে আপনার বরকে দেখাবো, কেন কেন তুই ওর বরকে দেখাবি, কেন দেখাবি, ও তোকে ব্লক করেছে, ও তো একটা খারাপ মেয়ে, ও তো একটা খারাপ মেয়ে, তা ও ব্লক করেছে তোর তো ভালো, ব্লক তো করা উচিত ছিল তোর আগে, তুই কেন ব্লকটা করিসনি, তুই ব্লকটা করিসনি কেন, তোর কোথায় চুলকানি হচ্ছিল, কোথায় জ্বালা লেগেছিল রিম্পা ব্লক করাতে, কারণ রিম্পার সাথে মিষ্টি মধুর চ্যাটিংগুলো চালাতে পারবি না, রিম্পাকে যৌন সুড়সুড়ি দিয়ে তোর দিকে আকর্ষিত করতে পারবি না, রিম্পাকে নিয়ে তোর যেমন বিছানা গরম করার ইচ্ছা ছিল, উফ করে করে এরকম বিছানা গরম করার ইচ্ছে ছিল, সেটা পারবি না বলে শরীরের জ্বালায়, তাই মানে জন্য রিম্পাকে বলেছিস যে তোর বরকে বলে দেবো, হুম
তোমার বিচি নিয়ে না এরকম 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 ভাবে ছিঁচবো। শুয়োরের বাচ্চা কোথাকারে, শুয়োরের বাচ্চা। হ্যাঁ, বেশি এখানটায় মারাতে এসেছো? হ্যাঁ, মেয়েদের নিয়ে খেলা খেলি? হিউম্যান রাইটসের যে পোস্টে চাকরি করো, হ্যাঁ, স্টেট জেনারেল সেক্রেটারি, সেইখানে বুঝি মেয়েদের নিয়ে এইরকমভাবে খেলা খেলি হয়? হ্যাঁ, তোমার এই সমস্ত চ্যাটিং নিয়ে এইবার খেলা শুরু হবে। অলরেডি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, এইটুকু জেনে রাখো। এর থেকে আর বেশি কথা বলবো না। শালা শুয়ারগুলো কোথাকারে, তোমার কোনো ইচ্ছা ছিল না? 49 ভাতারি, হ্যাঁ, 49, 49 টাকা দিয়েছিস শুয়োর? এই শুয়োর, 49 টাকা দিয়েছিস তুই রিম্পাকে? 49 টাকার নাম করিস কেন? 49 দিয়ে কি মানে তোর কাছে চেয়েছে কি তোর সাথে শুয়ে পড়বে বলে 49? ওর ওর কি এতটাই মানে সস্তা হয়ে গেল? ও এতটাই সস্তা হয়ে গেল? মর্কটের বউ ঝোলা ঝোলা নিয়ে 10,000 টাকা চাইতে পারে, আর রিম্পা মানে মোটে 49 টাকা? এতটাই কম? ওর আর শিক্ষা দীক্ষা নেই নাকি? ওর আর কিছু নেই? হ্যাঁ, ওর আর কিছু নেই? ও 49 টাকা? তোমার মুখে আর বুকে না এক লাথি মেরে বেড়া মুখ ফাটিয়ে দেওয়া উচিত। হিউম্যান রাইটসের কাজ করো আর এই সমস্ত নোংরা নোংরাভাবে মেয়েদেরকে নিয়ে খেলাখেলি করো, শুয়ার। আর তারপরে কি বলেছিস রিম্পাকে? রিম্পাকে বলেছিস যে যাতে করে রিম্পা কি রিম্পা যখন তোকে বলেছে মর্কটের এগেনস্টে স্টেপ নিতে, তখন তুমি চাদু কোনো কিছুই করতে পারবে না, না এগুলো করা যায় না। আর কখন করতে গেছো? যখন কি না মর্কটের এগেনস্টে ঘোড়ামুখী স্টেপ নিয়েছিল, থানা থেকে ডাক এসেছিল, তখন তুমি সুসুর করে মর্কটের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলে। মানে এক ওলা উঠো গেছে আর এক ওলা উঠোর কাছে, তাই তো? এক ঢ্যামনা গেছে আর এক ঢ্যামনার কাছে, সেখানটায় গিয়ে কি করেছো? তুমি ওর পাশে আছো, তুমি ওর পাশে আছো বোঝাতে। শালা শুয়ার কোথাকারে, হ্যাঁ? বউ তো শুনেছিলাম ছিল না, এখনো কি বউ নেই নাকি বিয়ে করেও আবার বউ ডিভোর্স না দিয়ে আবার পালিয়ে গেছে? সেই জন্যই মাল এইরকম দুই বাচ্চার মানে মায়ের দিকে নজর পড়েছে, দুই বাচ্চার মায়ের দিকে এরকম নজর পড়েছিল। হ্যাঁ, নোংরা শালা বাবা চো কোথাকারে সবগুলো, এখানে সব চো ড্যাশ মারাতে আসো। হ্যাঁ, ড্যাশ মারাতে আসো, শুয়ারের নাতি, ড্যাশ মারাতে বসে যাও। হ্যাঁ, যে কিনা নোংরা তার সাথে দিনের পর দিন কেন কথা বলেছিলে? কেন কথা বলেছিলে? কেন? রিম্পা ব্লক করে দিয়েছে, বেশ করেছে, তাতে তোমার ফেটেছে কেন? একটা দুই বাচ্চার মায়ের দিকে এত নজর? হ্যাঁ, এত বৌদিবাজির চিন্তা তোমার কোনো ইচ্ছা ছিল না? তুমি সরে এসেছিলে তাই রিম্পা তোমার নামে বলেছিল, ওই জন্যই তুমি রিম্পাকে মেসেজ করেছো যে ব্লকটা না খুললে তার বরের কাছে চলে যাবে। এইবারে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এবার কোথায় কোথায় যাওয়া হবে এবার দেখে নিও, এবার দেখে নিও। রিম্পা বলল যে মামুন্দি আমি কোনো দিন সার্চ করে না ওনাকে পাইনি গুগলে। সত্যিই মাইরি, আমিও তো পেলাম না। কোন হিউম্যান রাইটসে কোন লোম্বার স্টেট জেনারেল সেক্রেটারি তুই? আর রিম্পার বান্ধবীর সাথে সিনেমা দেখতে গেছে, সেখানটায় রিম্পা হোয়াটসঅ্যাপে ফটো দিয়েছে, সেখানে তোর মতো নোংরা লোক সেখানটায় নোংরা কমেন্ট কেন করেছিলিস? কেন করেছিলিস? তার মানে তুই চেয়েছিলিস রিম্পাকে নিয়ে তুই ঘুরতে যাবি, তুই খাবি ফলটা নাকি? সেই জন্য কি করতে কি করেছিস? আঙুর ফল টক। যেই বুঝলি যে আঙুর ফল টক, রিম্পা তোকে পাত্তা দিচ্ছে না, সেই জন্যই কি করেছিস? সাথে সাথে রিম্পাকে নোংরা কমেন্ট করে দিয়েছিস, সাথে সাথেই নোংরা কমেন্ট। তার মানে বন্ধুরা বুঝে গেছো এই যে লোকটা, এই লোকটা ব্যাপারটা হচ্ছে রিম্পাকে পুরোপুরি ভোগ করতে চেয়েছিল। পুরোপুরি রিম্পার যে ফিগার, রিম্পার যে সৌন্দর্য, রিম্পার যে স্মার্টনেস, রিম্পার যে শিক্ষা দীক্ষা, সমস্ত কিছুই একটা আকৃষ্ট করার বিষয়। সেখানে ভেবেছে ওর বর নেই, ওর বর 6 দিনে থাকে না, যদি বা পাখি আমার কাছে আসে আমি একটু ভোগ করতে পারি, সেটা তো রিম্পা হতে দেয়নি। তাই মাল আঙুর ফলটা, তাই নিয়ে বসে পড়েছে 49 ভাতারি। লে লে 49 ভাতারি, আরে এ ভাই ক্যাসে চলে গাইয়ে 49 ভাতারি এত অল্প রেট বললে? হ্যাঁ, মানুষের মেয়েদেরকে পটানোর জন্য ছেলেরা কত কত টাকা খরচ করে। আরে বাড়া তোর এই 49 টাকারই দেওয়ার ক্ষমতা নেই, তা তুই আর মেয়ে পটাবি কোথা থেকে? গুখেন্দু বোকাচো, তুই মেয়ে পটাবি কি করে? তোর কাছে কোনো মেয়ে থাকবে? তুই 49 টাকাই দিতে পারিস না, তার মানে ভাব তোর ওদের কোনো জোরই নেই।
তুই কি 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 ছেঁড়ার কাজ করিস আমি জানি না, কি টাকা ইনকাম করিস, একটা 49 টাকা চেয়েছে তাই তুই দিতে পারিস না। মানুষে কত কত টাকা কত মেয়েদের পেছনে ওড়ায়, তোর 49 টাকারই দেওয়ার ক্ষমতা নেই। তার মানে তোর চিবিতে সেইটুকুও জোর নেই 49 টাকা দেওয়ার। তুই সেই জন্য কি করতে বসেছিস, রিম্পাকে 49 টাকার কথা বলতে বসেছিস। হায় রে পোড়া কপাল, হায় রে আয় 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 আয়, তোকে আমি 49 টাকা দিচ্ছি, আয় আয় আয়, তোকে আমি 49 টাকা দিচ্ছি, দাঁড়া। এই দেখ, এ দেখ গুখেন্দু, এ দেখ আমি তোকে 50 টাকাই দিচ্ছি, এ দেখ ভালো করে দেখে নে, আমি তোকে 50 টাকাই দিচ্ছি, ঠিক আছে? আমার 49 না, আমার 1 টাকাও লাগবে না সেটা, আমি তোকে 50 টাকাই দিয়ে দিলাম। এনে 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 নে নে নে, এনে এনে এনে, ঠিক আছে? দেখে নিয়েছিস, এনে তোকে আমি 50 টাকাই দিয়ে দিলাম, নে যা। কেমন, তুই 49 টাকাই দিতে পারিস না? এ রাম, ছ্যা 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 ছ্যা, কি অকাধ মাইরি তোর, ছি। যেই দেখলি মাল পাবি না হাতের মধ্যে, তার জন্য 49 টাকা দিয়ে দিলি। আর কার কাছে গেলি? সেই বেছে 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 যে মালটা প্রত্যেক সময় মেয়েদের নিয়ে চচ্চড়ি বানায়, মেয়েদের চরিত্রের পুরো ধাজিয়া উড়িয়ে দেয়, কারণ নাকে চোখে পোদে গাড়ে সব জায়গায় ফেলে ফেলে দেখে একটা বাচ্চা জন্ম দিতে পারবে কিনা, তার কাছেই গেছিস আবার বেছে বেছে কি করতে না, তাকেই আবার প্রোটেক্ট করতে। তাহলে ভাব তুই মাল কত বড় ঢ্যামনা, আর কোনো জায়গা পেলি না, বেছে বেছে সেই তুই এক ওলা উঠো আর এক ওলা উঠোর কাছে গেছিস। अरे भाई ये कैसे चलेगा बोल, ये कैसे चलेगा? হ্যাঁ, कैसे चलेगा? কি ভেবেছিলিস রিম্পা একটা সহজ সাদা সিধা ধরনের মেয়ে, একটা মানে নিরীহ টাইপের, এরকম স্ট্রং মানে শক্তপোক্ত মনের দিকে নয়, তার জন্য যা খুশি পারবি যা ভাবে পারবি একদম পুরোপুরি একদম পুরো শেষ করে দিবি, তাই না? একদম। ও কি করেছে, ওর মরার ওটা নাটক ছিল, মরার নাটক ছিল, মানে ও মরলে তাহলে তুই খুশি হতিস। বলো হরি হরি বল, গুখেন্দুর কাঁধে মানে গুখেন্দু ও কাঁধে রিম্পাকে তোলে, এরকম হলেই তাহলে ভালো হতো না রে? এই শুয়োর, তাহলে ভালো হতো? এই শুয়োরের ছেলে, তাহলে ভালো হতো? হ্যাঁ, ঢ্যামনা। হ্যাঁ, তারপরে কি, ওর বরের কাছে শুয়ে তোর সঙ্গে এই করেছে, কি করেছে, মেসেজ করেছে, চ্যাট করেছে। তুই বা বড় বোকাচোদার বাল, তুই বা ওর সাথে কেন কথা বলেছিস? তুই বা কেন ওর সাথে কথা বলেছিস? তুই তো প্রথম থেকেই জানতিস রিম্পা 2 বাচ্চার মা। তোর এত তলার এত চুলকানি, ঠিক আছে, তোর ক্যাপের এত চুলকানি, তুই সেই চুলকানিতে খিচাতে খিচাতে অল টাইম বসে বসে রিম্পার সাথে কথা মারাতিস না? হ্যাঁ, রিম্পার সাথে কথা মারাতিস, মানে ভাব তোর শরীরের কত চুলকানি। তুই মাল একদিকে হ্যান্ডেল মারতিস আর একদিকে বসে বসে মেসেজ করতিস না? হুম, এখানে না মেয়েদের সম্পর্কে, মেয়েদের নিয়ে খেলাখেলি করলে না এই রকম ভাবেই দেবো, বুঝেছিস? এই রকম ভাবেই দেবো, বুঝলি? এই রকম ভাবেই দেবো, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। আর কালকে এরকম বসে মুখ কুচকিয়ে এরকম অস্বস্তি করে, অস্বস্তি ভাব নিয়ে মর্কটের লাইভে ছিলিস কেন? একটু ভালো ফেস টেস নিয়ে থাকতে পারতিস। তার মানেও তোর তোর কোথাও একটা ভয়ে ভয়ে কাজ করছে, যে তুই যে কথাগুলো বলেছিস মানুষকে, সেইগুলো নিয়ে এখন যদি তদন্ত হয়, যদি বা তোর ভান্ডা ফুটে যায়, আর যদি বা তোর সব কিছুই লোকে জানতে পেরে যায়, তাহলে তোর কি হবে না? ওই জন্যই মুখে একটা অস্বস্তি 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 ভাব নিয়ে, সেই জন্যই বসে তুই লাইভের মধ্যে তাকিয়ে মানে ঠিকঠাকভাবে তাকাতেও পারছিলিস না, এইভাবে ছিলিস। বল গুখেন্দু, গু খাওয়া মাল, যা গু খা, গু খেকো কোথাকারে। শালা পাওনি আর জায়গা। রিম্পা মানে রিম্পাকে নিয়ে একবার করে ওইদিকে বল ছুঁড়ে মেরেছো মর্কটের দিকে, মর্কট আবার তোমার দিকে বল ছুঁড়ে মেরেছো, খুব সুন্দর খেলা হচ্ছে। হুম, এইরকম 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 করে কাটবো, বুঝেছো? এইরকম এরকম করে কেটে দেবো। ঢ্যাম না কোথাকার, আরও বলবি তো আরোই দেবো এরকম করে, বুঝেছিস? বোকাচ্ছো কোথাকারে সব শুয়োরের নাতি। যা গিয়ে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই, টাটা।